আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা অ্যাডোবি স্টক বা বিভিন্ন ধরনের মাইক্রোস্টক সাইটে কাজ করেন, আপনাদের অধিকাংশ সবার সমস্যা কি যে সিমিলার কন্টেন্ট। এই সিমিলার কন্টেন্টটা কেন আসে? কারণ আপনারা কপি করেন। এই সিমিলার কন্টেন্ট থেকে নিজেকে কিভাবে রক্ষা করব, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই আজকের এই ভিডিওটা আপনারা যদি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন, তাহলে সিমিলার কন্টেন্ট যে সমস্যাটা, এই সমস্যাটা ইনশাল্লাহ আপনাদের আর থাকবে না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি, কোনো জায়গায় স্কিপ করব না। কেন করব না? যাতে আপনারা বুঝতে পারেন। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তো সর্বপ্রথম আমরা একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে আসার পরে এখানে আমরা adobestock.com লিখে সার্চ করব। এই যে দেখতে পাচ্ছেন adobestock.com লেখার পরে প্রথম যে ওয়েবসাইট, এখানে আপনারা আসবেন। আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনাদের ডাউনলোডও ইনশাল্লাহ বেশি আসবে এবং আপনারা নিশ নির্বাচনেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমি এখানে টেকনোলজি লিখে সার্চ করব, ঠিক আছে? আপনারাও টেকনোলজি বা আপনারা যেই ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন, সেটা নিয়ে আপনারা সার্চ করবেন। আর মূল কারণটা হচ্ছে আমরা এআইতে যেহেতু বানাবো, তো এখান থেকে ফিল্টারে ক্লিক করে দেন আমরা শুধুমাত্র এখান থেকে ক্রিয়েটিভ এআই অনলি এটা সিলেক্ট করে দেব। তাহলে দেখতে পাবেন আমরা এখানে অসংখ্য ইমেজ কিন্তু দেখতে পাবো। এখান থেকে আমাদের এতগুলো তো আমাদের দরকার নেই, তাই না? তো আমরা এখান থেকে আসব, ডাউনলোড অপশানে আসব। এটা কোনো ইউটিউবার আপনাদেরকে দেখাবে না, হ্যাঁ, কারণ তারা হয়তোবা কোর্সে লস হয়ে যাবে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো কিন্তু এখন মার্কেট প্লেসে সর্বোচ্চ সেল হচ্ছে, ঠিক আছে? সর্বোচ্চ সেল হচ্ছে। তো আপনারা কি করবেন, এখান থেকে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, একটু বুঝে আপনারা কাজ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের যে সিমিলার কন্টেন্ট বলে রিজেক্ট করে দিবে, এইটা আশা করি ইনশাল্লাহ আপনাদের থাকবে না, ঠিক আছে? তো আমি এখান থেকে একটা এক্সটেনশন ব্যবহার করব, ঠিক আছে? এই যে একটা এক্সটেনশন আছে, এটা বেসিক্যালি আমি নিয়েছি। চাইলে আপনারা এটা নিতেও পারেন, না নিতেও পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটা আমি কেন নিতে বলবো আপনাদের, এটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখেন এই ছবিটা, প্রম্পট আমি বের করব। এই যে প্রম্পটটা বের করার জন্য এখানে ক্রিয়েট প্রম্পটে আমি ক্লিক করে দিব। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাকে একটা প্রম্পট তারা দিয়েছে, কিন্তু এটা কিন্তু 100% কপি হবে না, সিমিলার কন্টেন্ট আসার কোনো ওয়ে নাই, ঠিক আছে? তো আমি এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমি চলে যাব আমার একটা ব্রাউজারে। এই যে এখান থেকে আমি একটা ব্রাউজার নিলাম। ব্রাউজার নেওয়ার পরে এখান থেকে আমি কপাইলটে যাব। এটা কিন্তু আপনাদের ফ্রি কমার্শিয়াল লাইসেন্স আছে, ঠিক আছে? তো এখানে এখন আমি ওটা পেস্ট করে দিব। দেওয়ার পরে এখানে অ্যারো মার্কে আমি ক্লিক করে দিব। এখন অ্যারো মার্কে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নেবে, ঠিক আছে? তারপরে এখানে আমাকে একটা তারা ইমেজ তৈরি করে দিবে। হ্যাঁ, একটু অপেক্ষা করেন। এটা কিন্তু 100% কমার্শিয়াল লাইসেন্স আছে ফ্রিতেই, হ্যাঁ, আপনারা চাইলে তৈরি করতে পারেন। হ্যাঁ, আর আমি সবসময় সাজেস্ট করব আপনারা পেইড সফটওয়্যার নিয়ে কাজ করবেন, ফ্রিতে কোনো সফটওয়্যার দিয়ে কাজ করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ, ঠিক আছে? তো যাই হোক, এটা দেখুন তৈরি হচ্ছে। তো যেহেতু ফ্রি, একটু তো সময় লাগবেই, আপনারা একটু ধৈর্য ধরেন, ঠিক আছে? তো এটার এই এক্সটেনশনের এই একটাই কাজ যে এত সুন্দর ইমেজ কোয়ালিটি আপনাকে দিবে, যা আসলটার থেকেও অনেক গুণ বেটার, ঠিক আছে? অনেক গুণ বেটার। এই যে দেখেন, এটা কিন্তু আমাদেরকে দিয়েছে, ঠিক আছে? আর এটা ছিল কি, এই যে দেখেন, এটা কিন্তু রাত আর দিন তফাৎ। সিমিলার কন্টেন্ট কই থেকে আসবে ভাই বলেন? এটা কিন্তু আপনাদের কোনো ইউটিউবার দেখাবে না, কারণ তারা কিন্তু কোর্স বিক্রয় করতে আসছে, ভালো কিছু শেখাতে না। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ভাই, ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার ট্রাই করব, হ্যাঁ, এবং আপনাদেরকে ফ্রিতে দেওয়ারই ট্রাই করব ইনশাল্লাহ। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করে নেওয়ার পরে এটা এখন আমি কি করব, এখন চলে যাব, আমি আপস্কেল করব, ঠিক আছে? তো আমি গিগাপিক্সেল ব্যবহার করি, এটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন, এটা ফ্রিতে ব্যবহার করা যায়। আমি ক্র্যাক ভার্সন ব্যবহার করছি, ঠিক আছে? গিগাপিক্সেল 7। তো এখান থেকে ব্রাউজ ইমেজ, এখান থেকে আমি ইমেজটা সিলেক্ট করে দিব।
সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি 6 দিয়ে দিলাম, ঠিক আছে, যাতে আমি আরেকটু বেটার কোয়ালিটি পাই। তো এখানে দেখেন এখান থেকে আপনারা 10 করে দিবেন, 20 করে দিবেন, ঠিক আছে, 10 করে দিবেন। তো এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা রেজাল্ট আপনাদেরকে দিবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এক্সপোর্ট ইমেজে ক্লিক করে দিব, দেন হচ্ছে এটা ডাউনলোডে আমি সেভ করে নিব। এটা দেখেন এটা কোয়ালিটি 100 করে দিবেন, এটা RGB থাকবে, sRGB, ঠিক আছে। এটা কিন্তু অনেক কটা ভেরিয়েশন আছে, তো আপনারা এখান থেকে শুধুমাত্র RGBটা করে দিবেন, sRGB, ঠিক আছে। আর এখান থেকে এটা হচ্ছে যেহেতু JPG, তো JPG আমি সিলেক্ট করে দিব এবং হচ্ছে সেভ করে দিব। দিলে এটা কিন্তু আমার আপস্কেল হয়ে যাবে, এটা কিন্তু 36 MB হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন এটা হচ্ছে আমার আপস্কেল কমপ্লিট। হ্যাঁ, তো এখন হচ্ছে এটা আমি কেটে দিব। এখন এটা কেটে দেওয়ার পরে আমি এটা এসইও করব। এসইও করার জন্য আমি চলে যাব হচ্ছে মেটামাস্টারে। তার আগে কি করতে হবে, এটা হচ্ছে আপনার হচ্ছে এটা আমি হচ্ছে তৈরি করেছি না, এটা 22 MB হয়ে গেছে। তো এটা আগেরটা আমি ডিলিট করে দেবো। হ্যাঁ, আগেরটা ডিলিট করে দিয়ে এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করব আমি। তো ফোল্ডার ক্রিয়েট করে এই ফোল্ডারের মধ্যে এটা নিব, নেওয়ার পরে হচ্ছে এটা কিন্তু আমার ফোল্ডারের মধ্যে নেওয়া হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমি রিনেম করব আগে। হ্যাঁ, এটা রিনেম করা দরকার, আপনারা রিনেম করবেন। এটা হচ্ছে 1 দিলাম, দিয়ে হচ্ছে রিনেম করে নিলাম। আচ্ছা, রিনেম করার পর এখন আমি চলে যাব মেটামাস্টারে। এটা কিন্তু আমি পেড ব্যবহার করি, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, অথবা ফ্রি যেগুলো ওয়েবসাইট আছে সেগুলোর মতো করে আপনি হচ্ছে কাজ করতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি কিনেছি, এটা দিয়েই আমি হচ্ছে এসইও করি। তো আমার হচ্ছে ইমেজ ফোল্ডারটা আমি এখান থেকে দেখিয়ে দিব। আচ্ছা, এখানে একটা ইমেজ হয়ে গেল। এখন হচ্ছে আমি কী করব, স্টার্ট বাটনে ক্লিক করে দেব। স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এটা একটু সময় নেবে, দেন হচ্ছে এটা এই যে সুন্দর করে আমাকে দিয়ে দিল। তো এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি যেহেতু রিনেম করেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, এই যে এটা কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করে দেখেন এগুলো কিন্তু আমার অটোমেটিকলি ট্যাগ, টাইটেল, ঠিক আছে, এগুলো কিন্তু বসে গেছে। তো এখন হচ্ছে আমি আমার ডেমো একটা অ্যাকাউন্টে চলে যাব। এটা একটা ডেমো অ্যাকাউন্ট আমার, হ্যাঁ, রিসেন্ট এটাতে কাজ শুরু করেছি, ঠিক আছে। এটা এই যে আজকালের মধ্যে আমার 200 ছবির মতো নিয়েছে, ঠিক আছে। তো আমি এখন হচ্ছে এটাতে আপলোড করব। আপলোড করার জন্য এখান থেকে এসে দেন হচ্ছে ফাইলটা আমি দেখাই দিব। এটা দেখেন এটা হচ্ছে আমার আপলোড হচ্ছে। তার আগে আপনারা একটা কাজ করবেন, আপনাদের অনেকের কিন্তু ক্যাটাগরি নিয়ে সমস্যা হয় ভাই। হ্যাঁ, এটা কিন্তু আমার সাথে হয়। তো আপনি যেখান থেকে ইমেজটা নিয়েছেন, আমি এই ইমেজটা নিয়েছিলাম না, এই ইমেজের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এটা কিন্তু টেকনোলজি। হ্যাঁ, এইভাবে আপনারা কিন্তু ক্যাটাগরি মানে রিসার্চ করতে পারেন, ঠিক আছে, যেটা আমি করি। তো যাই হোক, এখন হচ্ছে এটা আপলোডের পালা। এটা আপলোড হোক, একটু অপেক্ষা করেন। এই যে দেখেন এটা হচ্ছে আপলোড করেছি এবং ট্যাগ, টাইটেল এখানে কিন্তু অটোমেটিকলি নিয়েছে, ঠিক আছে। তো এখন হচ্ছে এই ক্যাটাগরিটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখন কিন্তু এখানে রেড মার্ক আছে। হ্যাঁ, তো এখান থেকে এটা আমি হচ্ছে আপনার টেকনোলজি সিলেক্ট করে দিব। আর এটা হচ্ছে যেহেতু আমাদের ক্যামেরা দিয়ে তোলা না, এআই দিয়ে তৈরি করা, এটা কিন্তু অবশ্যই ইলাস্ট্রেশন, ঠিক আছে, ইলাস্ট্রেশন কিন্তু এটা। তো এরপরে আমি ক্রিয়েটিভ ইউজিং এটা দিয়ে দিব এবং হচ্ছে পিপল অ্যান্ড প্রপার্টিস অ্যান্ড এটাতে টিকমার্ক করে দেবো, ঠিক আছে। এটাতে টিকমার্ক করে দেওয়ার পরে এটা কিন্তু গ্রিন হয়ে গেল। হ্যাঁ, গ্রিন হয়ে গেছে। এখন আমি সেভ ওয়ার্কে ক্লিক করে দেব। সেভ ওয়ার্কে ক্লিক করে দেওয়ার পরে এটা যে আমি আজকে আপলোড করলাম না, এটা যখন অ্যাপ্রুভ হবে এটা নিয়েও আপনাদেরকে ভিডিও দেবো ইনশাল্লাহ। আর এটা যে ডাউনলোডও হবে, যদি ডাউনলোড হয় ইনশাল্লাহ সেটারও ভিডিও আপনারা পাবেন। তো আমি সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এটা এখানে কন্টিনিউ এবং হচ্ছে আমি এগুলো সব সিলেক্ট করে দিয়ে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পরে সব কিছু ওকে আছে, আমি সাবমিট করে দেব, ঠিক আছে। আমি এটা সাবমিট করে দিলাম। আপনারা মনে রাখবেন, ছবিটা ভালোভাবে দেখে রাখবেন, ঠিক আছে। আমি এটা সাবমিট করে দেব। ইনশাল্লাহ আপনাদেরকে একটা ফিডব্যাক দিব যে এখান থেকে কী পরিমাণ অ্যাপ্রুভ করছে বা হচ্ছে আমি যেটা দিয়েছি সেটা সিমিলার কন্টেন্ট ধরে কিনা,
ঠিক আছে, আপনাদের সামনেই কিন্তু আমি এটা দেখালাম, কোনো স্কিপ করলাম না আমি। এই এক্সটেনশনটা এত পরিমাণ আমার কাছে ভালো লাগছে যা বলার বাহিরে। হ্যাঁ, তো এটাও যদি আমি আপনাদেরকে দেখাই এক্সটেনশন দিয়ে, হ্যাঁ এই যে এটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কেমন কাজ করে। এই যে আমি এটাই দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, জেনারেট প্রম্পট এখানে ক্লিক করেছি, এখন জেনারেট করে দিবে আমাকে প্রম্পট। এই যে কপি করা, এখন হচ্ছে এইখানে এসে আমি এটা পেস্ট করে দিব। ঠিক আছে, এটা পেস্ট করে দিই। এটা সবচেয়ে ভালো হয় বান্ডেল আকারে, তো আস্তে আস্তে আমি সবই আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তবে আপনারা হচ্ছে এরপরে কি বিষয়ে ভিডিও চাচ্ছেন সেটা আমাদেরকে কমেন্ট করবেন। ইনশাল্লাহ কমেন্টের উপর ভিত্তি করে আপনাদেরকে ভালো কিছু ফিডব্যাক দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো ছবিটা তৈরি হচ্ছে, একটু অপেক্ষা করেন। আমি কিন্তু আপনাদেরকে বলি, আমার যে এই অ্যাকাউন্টটা আছে, ঠিক আছে, এটা ডেমো অ্যাকাউন্ট পারপাসে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু এইটাতে আমার কিন্তু কাজ করা বেশি দিন হয় নাই, মাত্র 1 মাসের মতো হয়েছে আর কি। 1 মাসে কাজ করে আমার হিউজ পরিমাণ একটা ডাউনলোড আসছে বলতে গেলে, ঠিক আছে, কারণ এই 2 দিনে আমার মিনিমাম আপনার হচ্ছে 300 ফাইলের মতো অ্যাপ্রুভ করেছে। ঠিক আছে, তো আপনারাও যদি এখানে ভালো কিছু কোয়ালিটিফুল ইমেজ দিতে পারেন, আমার বিশ্বাস আপনারা এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন। ঠিক আছে, এটা 20টা ডাউনলোড, এটা আপনার কাছে অল্প হইতে পারে ভাই, হ্যাঁ, কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি। হ্যাঁ, অনেক অনেক বেশি আমার কাছে। তো এই অ্যাকাউন্টে আমার 600 ইমেজ দিয়ে যদি এই পরিমাণ ডাউনলোড আসে, আমার উইকে যদি আমি দেখাই, উইকে 5টা আসছে ডাউনলোড। ঠিক আছে, প্রত্যেকটা পরিমাণ কিন্তু অনেক বেশি দিয়েছে। হ্যাঁ, তো অনেকের আমি দেখেছি যে 10টা ডাউনলোডেও কারো কারো $4 দেয়, $5 দেয়, এমন দেয়। সেক্ষেত্রে আমার কিন্তু এখানে বেশি দিয়েছে। হ্যাঁ, তো কোয়ালিটিফুল ছবি তৈরি করবেন আপনারা, ইনশাল্লাহ ভালো কিছু এখান থেকে ফিডব্যাক আপনারা অবশ্যই পাবেন। ঠিক আছে, দেখুন আমাকে কিন্তু ইমেজগুলো দিয়ে দিয়েছে, দেখুন এটার ইমেজটা দেখুন, হ্যাঁ এই ইমেজটা দেখুন, আর আমাকে যেটা তৈরি করে দিয়েছে এই ইমেজটা দেখুন। হ্যাঁ, রাত আর দিন তফাৎ আছে, কখনোই আপনাদের সিমিলার কন্টেন্ট ধরবে না, এতটুকু বিশ্বাস রাখেন। হ্যাঁ, হ্যাঁ এমন হতে পারে যে আপনার কোয়ালিটি ইস্যু দিয়ে আপনাকে রিজেক্ট করে দিতে পারে, কিন্তু সিমিলার কন্টেন্ট ইনশাল্লাহ আসবে না। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, এবং পরবর্তীতে আপনারা কী রিলেটেড ভিডিও চাচ্ছেন তা অবশ্যই কমেন্টস করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।